জয় যিশু। পরিচর্যাকারীদের নৈতিক যোগ্যতা বলি। পরিচর্যাকারীদের নৈতিক যোগ্যতা বলি। প্রথম তিমথিও 3 অধ্যায় 1 এবং 2 পদ। প্রথম তিমথিও 3 অধ্যায় 1 এবং 2 পদ। এই কথা বিশ্বসনীয়, যদি কেউ অধ্যক্ষ পদের আকাঙ্ক্ষী হন তবে তিনি উত্তম কার্য বাঞ্ছা করেন। অতএব ইহা আবশ্যক যে অধ্যক্ষ অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটি, অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হন। যদি কোনো লোক একজন বিশপ, গ্রিক শব্দ এপিস্কোপোস অর্থাৎ পালকীয় দায়িত্ব, যদি কোনো লোক একজন বিশপ হতে চান তবে তিনি একটা মহান এবং গুরুত্বপূর্ণ কাজ করবার আকাঙ্ক্ষা করছেন। প্রথম তিমথিও 3 অধ্যায় 1 পদ। কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষাকে ঈশ্বরের বাক্য এবং মণ্ডলীর দ্বারা সমর্থিত হতে হবে, কারণ ঈশ্বর মণ্ডলীর জন্য কতকগুলি সুনির্দিষ্ট যোগ্যতা স্থির করে রেখেছেন। এর অর্থ এই যে যদি কোনো লোকের নিজস্ব আকাঙ্ক্ষা, শিক্ষাগত যোগ্যতা, দর্শন বা আহ্বানের ভিত্তিতে তাকে পালকীয় কাজের জন্য অনুমোদন করবে না। যারা অধ্যক্ষ অথবা ঈশ্বরের পেশাগত আহ্বানের জন্য কাজ করতে চান, যেমন শিক্ষক, পালক বা প্রচারকের, তাদেরকে বাইবেলের আদর্শ অনুসারে মণ্ডলীর সদস্যরা পরীক্ষা করে দেখবে। ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে যেসব দাবি করেছেন বর্তমান মণ্ডলীর তা হ্রাস করবার কোনো অধিকার নেই। এগুলি এখনো বহাল আছে এবং ঈশ্বরের নাম, তার রাজ্য এবং পালকীয় উচ্চপদের সম্মান ও বিশ্বাস যোগ্যতার জন্য সেগুলিকে অবশ্যই অনুসরণ করতে হবে। পালকের জন্য তালিকাভুক্ত বাইবেলের আদর্শগুলি প্রধানত নৈতিক ও আধ্যাত্মিক। যারা মণ্ডলীতে নেতৃত্ব দিতে চান তাদের চরিত্র, তাদের ব্যক্তিত্ব, প্রচারের ক্ষমতা, প্রশাসনিক দক্ষতা অথবা শিক্ষাগত যোগ্যতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের যোগ্যতার প্রধান বৈশিষ্ট্য হবে তাদের আচরণ, যা তাদের ঐশ্বরিক প্রজ্ঞা ও সঠিক মনোনয়নের কথা বলে। এভাবে যে লোক অধ্যক্ষ হতে চান তার আত্মিক ইতিহাসটিকেই প্রথমে প্রমাণিত হতে হবে। পবিত্র আত্মা তার জন্য যে উঁচু আদর্শ স্থির করে দেন তা হলো প্রার্থীকে এমন একজন বিশ্বাসী হতে হবে যিনি দৃঢ়ভাবে প্রভু যীশুখ্রিস্ট ও তার ধার্মিকতার আদর্শের প্রতি অনুগত এবং বিশ্বস্ত। তিনি সততা, সাধুতা এবং সুচিতার এক আদর্শ ভূমিকা পালন করবেন। অন্য কথায় বলা যেতে পারে যে তার চরিত্রে মতি 25 অধ্যায় 21 পদে প্রভু যিশুর যে শিক্ষা রয়েছে তা প্রতিফলিত হতে হবে, অর্থাৎ যে অল্প বিষয়ে বিশ্বস্ত হবে ঈশ্বর তাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করবেন। একজন খ্রিস্টিয়ান নেতাকেই প্রথমেই বিশ্বাসীদের আদর্শ হতে হবে, অর্থাৎ তার খ্রিস্টীয় জীবন ও বিশ্বাসের দৃঢ়তা মণ্ডলীর লোকদের সামনে অনুকরণ যোগ্য হতে হবে। অধ্যক্ষদেরকে সমস্ত প্রকার প্রলোভনের মুখে ভক্তিতে, বিশ্বাসে ও পবিত্রতায় সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং খ্রিস্ট ও সুসমাচারের প্রতি আনুগত্য ও ভালোবাসা দেখাতে হবে। কেবলমাত্র ঈশ্বরের বাক্য থেকে নয়, কিন্তু যে পালকরা পৈরীতিক আদর্শ অনুসারে জীবনযাপন করেন তাদের দৃষ্টান্ত থেকেও ঈশ্বরের লোকদেরকে খ্রিস্টীয় নৈতিকতা এবং খাঁটি ভক্তি শিখতে হবে। একজন পালক যার গুণাবলী বিশ্বাসীদের আদর্শ স্বরূপ খ্রিস্টীয় নেতৃত্বে, তা একান্তই বাঞ্ছনীয় এবং ঈশ্বর তার কাছে তা প্রত্যাশা করেন। মণ্ডলীর লোকদের জন্য অনুকরণীয় নিষ্কলঙ্ক নেতৃত্ব ও আদর্শ বাদ দিলে তা স্পষ্টতই শাস্ত্রীয় শিক্ষাকে উপেক্ষা করার সামিল হবে। পালককে এমন লোক হতে হবে খ্রিস্টের প্রতি যার বিশ্বস্ততা একটা নমুনা বা দৃষ্টান্ত স্বরূপ।
পবিত্র আত্মা ওই ব্যক্তির সাংসারিক, বৈবাহিক ও পরিবারগত সম্পর্কের ক্ষেত্রে তার নেতৃত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। অর্থাৎ অধ্যক্ষকে ঈশ্বরের পরিবারের দৃষ্টান্ত স্বরূপ হতে হবে, বিশেষভাবে তার স্ত্রী ও তার সন্তানদের প্রতি বিশ্বস্ত থাকার ক্ষেত্রে। তিনি যদি এই ক্ষেত্রে ব্যর্থ হন তবে তিনি কেমন করে ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করবেন? তাকে এক স্ত্রীর স্বামী হতে হবে। এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে পালক পদের একজন প্রার্থীকে এমন এক বিশ্বাসী হতে হবে যে তার স্ত্রীর প্রতি নৈতিকভাবে বিশ্বস্ত থেকেছে। এই গ্রিক কথাটির আক্ষরিক অনুবাদ হলো এক স্ত্রীলোকের মানুষ, অন্য কথায় তার স্ত্রীর বিশ্বস্ত স্বামী। এর অর্থ প্রার্থীকে এমন একজন লোক হতে হবে যে এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রটিকে শুদ্ধতার ও বিশ্বস্ততার প্রমাণ দেখিয়েছে। তাই এটা স্পষ্ট যে যারা নেতা হতে চায়, স্ত্রীর প্রতি ও পরিবারের প্রতি নৈতিকভাবে বিশ্বস্ত থাকাটা ও মণ্ডলীর মধ্যে দৃষ্টান্ত স্বরূপ হওয়া তাদের জন্য অবশ্য প্রয়োজনীয়। ফলে মণ্ডলীর মধ্যে যে লোকেরা গুরুতর অপরাধে অথবা নৈতিক দোষে দোষী, তারা নিজেদেরকে পালকীয় পদের প্রতি অথবা স্থানীয় মণ্ডলীর যে কোনো নেতৃত্বের পদের প্রতি অযোগ্য করে তোলে। এই রকম লোকেরা ঈশ্বরের অনুগ্রহের দ্বারা প্রচুর রূপে ক্ষমা লাভ করলেও তারা বিশ্বাস, প্রেম ও শুদ্ধতার আদর্শ রূপে কাজ করতে ব্যর্থ হয়েছে। নেতৃত্বের প্রার্থী হিসাবে তাদেরকে নিষ্কলঙ্ক বলা যাবে না। পুরাতন নিয়মে ঈশ্বর স্পষ্টভাবেই দেখিয়েছেন যে যারা উঁচু আত্মিক ও নৈতিক আদর্শ রক্ষা করবে, কেবলমাত্র তাদেরকেই নিরূপিত স্থানে বসানো হবে, এবং যারা তা না করবে তাদের জায়গায় অন্যদেরকে বসানো হবে। এছাড়াও প্রথম তিমথিও 3:2 ও 7 পদের আদর্শগুলি এমন কিছু কিছু নীতি নির্ধারণ করে যে যদি কোনো অধ্যক্ষ ঈশ্বর ও তার বাক্যের প্রতি দৃঢ় আনুগত্য এবং তার স্ত্রী ও পরিবারের প্রতি বিশ্বস্ততা ত্যাগ করে, তবে অধ্যক্ষের পদ থেকে তার অপসারিত হওয়া দরকার। এরকম লোককে তখন আর নিষ্কলঙ্ক বলে ধরে নেওয়া যাবে না। ঈশ্বরের লোকদের মধ্যে কোনো লোক ব্যভিচার করলে তার সম্পর্কে ঈশ্বরের বাক্যে বলা হয়েছে যে তার দুর্নাম কখনো ঘুচিবে না। যদিও এর অর্থ এই নয় যে ঈশ্বর অথবা মণ্ডলী তাকে ক্ষমা করবে না। যদি সত্যিকার ভাবে সেই পাপের জন্য দুঃখ প্রকাশ অনুশোচনা করা হয়, তবে ঈশ্বর অবশ্যই প্রথম তিমথিও 3:1-3 পদের তালিকায় যে কোনো পাপ ক্ষমা করবেন। এটা স্পষ্ট যে এরকম লোক ঈশ্বরের অনুগ্রহে ক্ষমা লাভ করতে এবং ঈশ্বর ও মান্ডলিক সম্পর্কে পুনঃস্থাপিত হতে পারে। কিন্তু পবিত্র আত্মা বলে দিচ্ছেন যে কতকগুলি পাপ এতই খারাপ যে সেই পাপের অপমান ও লজ্জা ক্ষমা লাভের পরেও তার অবশিষ্ট জীবনে তার সঙ্গে থেকে যায়। কিন্তু রাজা দাউদের সম্পর্কে কি বলা যায়? তিনি ব্যভিচার ও খুনের পাপ করার সত্ত্বেও ইসরায়েলের রাজা রূপে থেকে গিয়েছিলেন। মাঝে মাঝে ঈশ্বরের মণ্ডলীর অধ্যক্ষরা এই ধরনের কাজ করলেও উপরোক্ত ঘটনাটি তাদের এই পদে বল থাকবার যুক্তি হিসাবে কাজ করে থাকে, যদিও এই যুক্তিটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। পুরাতন নিয়মের অধীনে ইসরায়েলের রাজপথ এবং নতুন নিয়মের অধীনে প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীর আত্মিক অধ্যক্ষের পদ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ঈশ্বর কেবল দাউদকে অনুমতি দেননি, কিন্তু অন্যান্য অনেক মন্দ ও দুষ্ট রাজাকেও ইসরায়েল জাতি রাজা হিসাবে থাকতে দিয়েছিলেন। কিন্তু খ্রিস্টের রক্তে কৃত নূতন নিয়মের মণ্ডলীর নেতৃত্বের জন্য আরো উচ্চতর আত্মিক আদর্শেরও প্রয়োজন। কিন্তু খ্রিস্টের রক্তে কৃত নতুন নিয়মের মণ্ডলীর নেতৃত্বের জন্য আরো উচ্চতর আত্মিক আদর্শের প্রয়োজন। নতুন নিয়মে
ঈশ্বরের প্রত্যাদেশ ও প্রতিষ্ঠিত আদর্শ অনুযায়ী দাউদ কোনো নতুন নিয়মের মণ্ডলীতে একজন অধ্যক্ষ বা পালকের পদের যোগ্য হতে পারতেন না। তার বহু সংখ্যক স্ত্রী ছিল। তিনি বৈবাহিক অবিশ্বস্ততার দোষে দোষী। তার নিজের সংসার পরিচালনা করতে তিনি ভীষণভাবে ব্যর্থ হয়েছিলেন এবং তিনি একজন খুনি ও সাংঘাতিক রক্তপাতী লোক ছিলেন। লক্ষ্য করুন, দাউদ তার পাপের জন্য তার অবশিষ্ট জীবনে ঈশ্বরের শাস্তির অধীনে ছিলেন। দাউদ তার পাপের জন্য তার অবশিষ্ট জীবনে ঈশ্বরের শাস্তির অধীনে ছিলেন। ঈশ্বর প্রেরিতদের মাধ্যমে তার মূল প্রত্যাদেশের মধ্যে অধ্যক্ষ পদের জন্য যে পবিত্র আদর্শগুলি দান করেছেন, আজকের মণ্ডলীর কর্তব্য তা থেকে সরে না আসা। ঈশ্বর প্রেরিতদের মাধ্যমে তার মূল প্রত্যাদেশের মধ্যে অধ্যক্ষ পদের জন্য যে পবিত্র আদর্শগুলি দান করেছেন, আজকের মণ্ডলীর কর্তব্য তা থেকে সরে না আসা। তার বদলে মণ্ডলী তার নেতাদের কাছ থেকে পবিত্রতা, ঈশ্বর ও তার বাক্যের প্রতি বিশ্বস্ততা এবং ধর্মময় জীবনের আদর্শ অবশ্যই দাবি করবে। বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ, এইসব পালক বা নেতাদের জন্য একাগ্রভাবে প্রার্থনা করা, তাদের উৎসাহিত করা ও তাদের জন্য আর্থিক সমর্থন জোগাড় করা মণ্ডলীর কর্তব্য। জয় যিশু।